যারা নিম্নজাতীয় মানুষ বলা হয় তাদের জ্ঞান বিবেক কম, তাদের কর্মক্ষমতা কম, তারা কোনো ভালো কাজ করতে পারে না এবং তাদেরকে খারাপ কাজে নিযুক্ত হতে দেখা যায়। এমনকি তাদেরকে দেবালয়ে যেতে দেওয়া হয়নি, আর অতীতে তাদেরকে সার্বজনীন জলাশয়ে নামার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এমনকি দোকানে গিয়ে ঘন্টা বাজিয়ে সংকেত দিতে হতো, আমি কাস্টমার এসেছি, আমাকে অমুক অমুক বস্তু দাও। তখন দোকানদার এই বস্তুগুলো প্যাকিং করে এনে বাহিরে দিত এবং সে যা টাকা দিত সেই টাকা নিয়ে তারা জল ছিটা দিয়ে রাখত পবিত্র মতো টাকাকে। এরকম সিস্টেম ছিল। এই সিস্টেমের মধ্যে যারা একেবারে নিম্ন জাতের লোক ছিলেন, যাদেরকে মানুষত্বের সংজ্ঞা থেকে প্রায় বিলুপ্ত করা হয়েছিল, এমন মানুষই ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে একেবারে ফেমাস করে দিয়েছে। আর যারা তাকে বা তার সম্প্রদায়কে অবহেলিত করেছিলেন, এদের মধ্যে থেকে তো কোনো মানুষের মস্তিষ্ক প্রসূত হয়নি এমন একটা সংবিধান। আর যার কারণে ভারতবর্ষ বিশ্বে 1 নম্বর স্থানে রয়েছে গণতান্ত্রিক দিক দিয়ে, অর্থাৎ ভারতীয় গণতন্ত্র আদর্শ গণতন্ত্র। এই দেশে বিদেশ থেকে, উন্নত দেশ থেকে এসেও মানুষ গণতান্ত্রিক শিক্ষা লাভ নেন, এমনকি ভোটের পদ্ধতি সম্বন্ধে এখানে এসে বিদেশ থেকে ট্রেনিং নিয়ে যান। তাহলে এমন যদি হয়, যিনি এই কাজে, এই বিষয়ে জনগণকে তুলে ধরেছেন বিশ্বে, তিনিই তো সেই দলিত, সেই অবহেলিত, সেই শূদ্র সম্প্রদায়ের লোক। আর সেই লোক আম্বেদকর যে টাইটেল পেয়েছিলেন সেটা তার টাইটেল ছিল না। যে স্কুলে পড়তেন সেই স্কুলে তাকে জাতিগতভাবে বহু নির্যাতন করা হতো এবং একজন টিচার ছিলেন যার টাইটেল ছিল আম্বেদকর। তিনি বলেছিলেন যে না, এই ছেলেটিকে আমি আমার টাইটেল অনুযায়ী নামকরণ করতে ইচ্ছুক, এবং তিনি এটাই করেছিলেন। তাই তিনি ভীমরাও আম্বেদকর হয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন ভীমরাও রামজি ফুলে। তো এই যে তার টাইটেলটা ছিল অবহেলিত একটা কিছু। পরবর্তী সময়েও সমাজে বহু মানবিক উন্নয়নের চেষ্টা করেছেন। আর তিনি যে একমাত্র আম্বেদকর যে ভারতীয় গণতন্ত্রের উন্নয়নের জন্য কাজ করেছেন তেমন নয়। এমনভাবে বহু দলিত শ্রেণীর মানুষও এই দেশের উন্নয়নে যা করেছে সেটা যারা উচ্চ জাতি বলে নিজেকে দাবি করেন তাদের চেয়েও হাজার হাজার গুণে বেশি উন্নত কাজ এরা করতে সক্ষম হয়েছেন। কাজেই যারা উন্নত বলে নিজেকে দাবি করেন তারা কি সবাই সম্পূর্ণ উন্নত? এদের মধ্যে কি চোর ডাকাত নেই, মৃত্যু নেই? এদের মধ্যে কি অযোগ্য মানুষ নেই? এদের মধ্যে কি আতুর ল্যাংড়া খোলা মানুষ নেই? সমস্ত কিছু আছে। টাকা যদি জাতিভিত্তিকভাবে শুধু উন্নত হওয়ার হতো তাহলে এই যে উন্নত বলে যারা বিবেচিত হন তাদের মধ্যে অনুন্নত কেউ থাকার কথা ছিল না। কিন্তু আছে তো, সে কথা কি কেউ অস্বীকার করতে পারবেন? কাজেই জাতিভিত্তিকভাবে যে মানুষ হবে, মানুষ জাতিভিত্তিকভাবে যোগ্যতা সম্পন্ন হবে, সে কথা একেবারে ভুল কথা, এবং সেটি অচল হোক এই আবেদন জনগণের কাছে আমার প্রধান আবেদন।